হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। তো আমার বাসির আহমদ রেসিপি চ্যানেলে আজ নতুন স্টাইলে আমি বিরিয়ানি দেখাচ্ছি। বিরিয়ানি বানানোর জন্য আমি বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি। বিরিয়ানি মশলাটা দুটো ভাগ করে নিয়েছি। বিরিয়ানিতে যত রকম মশলা থাকে সমস্ত রকমের মশলা আমি নিয়ে নিয়েছি। তো একটা আমি ভাতের মধ্যে দেবো আর একটা আমি বেটে নেব। চাল নিয়ে নিয়েছি 1 কিলো, পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি, একটা রেডিমেড বিরিয়ানির মশলা আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ মশলাটা আছে। টক দই 100 গ্রাম পরিমাণ ভালো করে ফেটে নিয়েছি, ধনে পাতা পুদিনা পাতা কেটে নিয়েছি, 200 গ্রাম পরিমাণ গাওয়া ঘি, আর ম্যারিনেট করার জন্য মশলা নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর বিরিয়ানির মশলা। আলুগুলোকে ভালো করে ছিলে বড় বড় কেটে নিয়েছি। 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, আর 4টে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন পরিমাণ মতো বেটে নিয়েছি। তো চলুন এবার শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি একটা বড় প্লাস্টিকের পাত্র নিয়ে নিয়েছি। প্লাস্টিকের পাত্রের মধ্যে আমি চিকেনটাকে ঢেলে দেবো, কারণ এতে বড় জায়গা, ভালো করে ম্যারিনেট করা যাবে। আমি চিকেনটাকে ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। প্রথমে টক দইটা আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। এবার মশলাগুলো যে ভাগ করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দেবো। নুনটা সবসময় পরিমাণ মতন দেবেন, স্বাদ অনুসারে। আমি 1 চামচ পরিমাণ নুন এখানে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে হাতে করে ভালো করে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, সেই জন্য হাতে করে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চিকেনে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করে নিয়ে এটা আমি 45 মিনিট মতন ঢেকে রেখে দেবো। ফ্রিজ আপ করে রাখলেও হবে। তো ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 45 মিনিট মতন। তো এবার গ্যাসের ওভেন চালু করে প্রথমে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজার জন্য আমরা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমরা গরম করতে দেবো। গরম হয়ে গেলে আমরা পেঁয়াজটাকে ভালো করে কড়া করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে, খুব কড়া করে ভাজতে হবে। অপরদিকে ওভেন চালু করে কড়াই একটা চাপিয়ে দিয়েছি, ওতে আমরা আলুটাকে ভেজে নেব। তো এই তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আমরা কড়া করে ভেজে নেব বিরিয়ানির উপরে ছড়ানোর জন্য। পেঁয়াজটা পুরো আমরা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভাজবো। তো অপরদিকে ওভেনে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আলুটাকে ভাজার জন্য। ওর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো একসাথে ভাজা যাবে না, ওই জন্য অর্ধেক পরিমাণ আলু দিয়ে আমরা প্রথমে ভেজে নেব, তারপরে ওই তেলেতেই আবার অর্ধেক পরিমাণ আলু দিয়ে আমরা ভেজে নেব। তো আমরা অর্ধেক পরিমাণ আলু দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার এর মধ্যে আমরা সামান্য নুন দিয়ে দেবো, 1/2 চা চামচের মতন। সামান্য হলুদ গুঁড়ো 1/2 চা চামচের মতন, আর সামান্য লঙ্কা গুঁড়ো। আমি এর মধ্যে কোনো রেড কালার বা ফুড কালার ব্যবহার করিনি, আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে কালারটা করে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভালো করে আলুগুলোকে আমরা মিক্স করে নেব। দিয়ে এবার এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এদিকে আমাদের পেঁয়াজ ভাজাও চালু আছে, আর আলুটাকে আমরা ঢেকে রেখে দিচ্ছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে আমরা ভেজে নিই। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো পেঁয়াজ ভাজা আমাদের হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। পেঁয়াজটাকে এই পাত্রের মধ্যে তুলে আমরা ওর উপরে অল্প পরিমাণ চিনি ছড়িয়ে দেবো। চিনিটা ছড়িয়ে দিলে পেঁয়াজটা কড়ক হয়ে থাকবে।
তো এবার ওই তেলের মধ্যে আমরা চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। চিকেনটা অনেকটা পরিমাণ আছে, একসঙ্গে সমস্ত ভাজা যাবে না, সেই জন্য অর্ধেক পরিমাণ চিকেন আমরা প্রথমে ভেজে নেব, তারপরে বাকি অর্ধেক চিকেন আমরা ওই তেলেতেই ভেজে নেব। চিকেনগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ম্যারিনেট করে রাখার জন্য খুব সুন্দর মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে গেছে। তো আমরা চিকেনটা দিয়ে দিয়েছি অর্ধেক পরিমাণ। এবার এটাকে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে এক পিঠটা ভালোভাবে ভাজা হয় এবং সিদ্ধ হয়ে যায়। তো এবার আমরা ঢাকনা খুলে চিকেনগুলোকে উল্টে নেব। খুন্তির সাহায্যে আমরা উল্টে নিয়ে ভালো করে চিকেনগুলো ভেজে নেব। তো আমরা খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি, দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে অপর পিঠটাও ভালোভাবে ভাজা এবং সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমরা খুন্তি দিয়ে চিকেনগুলোকে উল্টে নিচ্ছি। চিকেনগুলো আমাদের উল্টানো হয়ে গেছে। এবার আমরা একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আলুটা দেখি কতটা পরিমাণ হয়েছে। আলুটা ভালোই ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা খুন্তি দিয়ে নেড়েচেড়ে আরও একটু ভালো করে ভেজে নেব। খুন্তি দিয়ে আলুটাকে নেড়েচেড়ে নিয়েছি। এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দেবো, তাহলে আমাদের আলু ভাজা হয়ে যাবে। বিরিয়ানি বানানোর জন্য সমস্ত জিনিস পারফেক্ট হওয়ার প্রয়োজন, সেই জন্য আমরা সমস্ত জিনিসগুলো পারফেক্ট করে নিচ্ছি। আর বিরিয়ানিতে তো একটু টাইম লাগেই। তো আমাদের চিকেনগুলো অর্ধেক পরিমাণ ভাজা হয়ে গেছে, আমরা একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আলুটাও আমাদের অর্ধেক ভাজা হয়ে গেছে, আমরা একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। বাকি চিকেনগুলো আমরা দিয়ে ভেজে নিচ্ছি। তো চিকেনগুলো পুরোটাই ভাজা হয়ে গেছে। আর এদিকে গ্যাসের ওভেন চালু করে আমরা একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটতে চালু হলে ওর মধ্যে আমরা চালটা দিয়ে দেবো। আর ওদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। আমরা চিকেনের মশলার জন্য পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি, গ্রেভি বানাবো। বিরিয়ানির চালটাকে আমরা প্রায় আধ ঘন্টা মতন ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর পানিটা যখন ফুটতে চালু হবে তখন আমরা ওর মধ্যে চালটা দিয়ে দেবো। তো চিকেনের গ্রেভির জন্য আমি মশলা ভাগ করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। পেঁয়াজগুলো আমাদের ভালোই ব্রাউন হয়ে গেছে, খুব সুন্দরভাবে ব্রাউন হয়ে গেছে। তো সমস্ত মশলাগুলো আমরা দিয়ে দিলাম। প্লেটটা ধুয়েও বাকি মশলাটা আমরা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা নেড়েচেড়ে ভালো করে গ্রেভিটা বানাবো। তো বিরিয়ানি রেডিমেড মশলা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। দিয়ে এবার খুন্তি দিয়ে আমরা গ্রেভিটা ভালো করে একটু বানিয়ে নিই। মশলাটা একটু কষে নিতে হবে ভালো করে। টক দই দিয়ে দিলাম। টক দইটা 200 গ্রাম পরিমাণ নিয়েছিলাম, 100 গ্রাম পরিমাণ আমি ম্যারিনেটে দিয়েছি, আর 100 গ্রাম পরিমাণ আমি রেসিপিতে দিয়ে দিচ্ছি গ্রেভিতে। তো চালের পানিটা ঠিক ফুটতে চালু হয়েছে, আমরা তখন চালগুলো দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রাখা চালগুলো। পানির মধ্যে আমি বিরিয়ানির মশলা ভাগ করে রেখেছিলাম, সেই গোটা মশলাগুলো দিয়েছি। আর 1 পলা পরিমাণ তেল দিয়েছি, আর একটু লেবুর রস, যাতে ভাতটা ঝরঝরে থাকে। তো গ্রেভিতে আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে আমরা খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। চিকেনগুলো দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর করে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে আমরা চিকেনগুলো ভেজে নিয়েছি, একবারে কড়া করে নয়, মানে মোটামুটি 75% মতন আমরা চিকেনটাকে ভেজে নিয়েছি। তো বাকিটা আমরা গ্রেভি দিয়ে ভালো করে আরও ওটাকে সিদ্ধ করে নেব। তো আমাদের ভাতও রেডি হয়ে গেছে, আর চিকেনও রেডি হয়ে গেছে। এবার আমরা বিরিয়ানি সাজানোর জন্য রেড ফুড কালার, কেওড়া কেশর পানি আর গোলাপ পানি মিক্স করে নিয়েছি, দিয়ে একটি পাত্রের মধ্যে নিয়েছি। তো হাঁড়িতে আমরা ভাত দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে এবার ভাতটাকে ভালো করে মিক্স করে নিলাম। একটা পাত্রে দুধ রেখে দিয়েছিলাম, সেই দুধটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এবার আমি যে কালারের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা জায়গায় জায়গায় চামচের মাধ্যমে দিয়ে দিচ্ছি।
আলু অর্ধেক পরিমাণ আমরা এর মধ্যে সাজিয়ে দেবো, আর মাংসটা অর্ধেক পরিমাণ আমরা এর মধ্যে দিয়ে দেবো। আমরা বিরিয়ানিটা দুটো ধাপে সাজাবো, সেই জন্য প্রথম ধাপে অর্ধেক পরিমাণ আমি চিকেন আর আলু সাজিয়ে নিচ্ছি। এবার এর উপরে আমরা ধনে পাতা আর পুদিনা পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। ধনে পাতা পুদিনা পাতা দেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দেবো। পেঁয়াজটা কড়ক করে ভেজে নিয়েছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা আমি বিরিয়ানির উপরে ছড়িয়ে দিচ্ছি, অর্ধেক পরিমাণ ছড়িয়ে দেবো। এবার এর উপর আমরা ভাত দিয়ে দেবো। প্লেটে করে আমরা ভাত নিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভাতটাকে হাতে করে চাড়িয়ে নিয়ে বিরিয়ানির মশলা ওর উপরে ছড়িয়ে দিচ্ছি, গুঁড়ো বিরিয়ানির মশলা। তারপরে ঘি দিয়ে দিলাম, তারপরে রেড ফুড কালারের যে মিশ্রণটা ছিল, তারপরে আবার আলু আর মাংস। তো এবার আমরা পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এর উপরে ভাতগুলো, বাকি যে ভাতটা আছে পুরো ভাতটা আমরা এর উপরে দিয়ে দেবো। বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আরও নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের সামনে নিয়ে আনবো। তো সাবস্ক্রাইব করলে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে চলে যাবে, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের যে বাকি ভাতটা ছিল আমরা পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার হাতে করে ভাতটাকে চাড়িয়ে নেব। ভাতগুলো দেওয়ার সময় ভালো করে ধ্যান রাখতে হবে যেন ভাতগুলো কেটে না যায় বা ভেঙে না যায়, ভাতগুলো যেন লম্বা লম্বা যেমন থাকে সেরকমই থাকে। পরিমাণ মতন ঘি আমরা দিয়ে দিচ্ছি। হাতে করে ভাতগুলো ভালো করে চাড়িয়ে নিচ্ছি আর ঘিটাও মাখিয়ে নিচ্ছি। এবার এর উপর আমরা হালকা বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো, রেডিমেড মশলা ছড়ানো হয়ে গেছে। এবার আমরা কালারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি চামচে করে। তো এবার পেঁয়াজ ভাজাটা আমরা এর উপরে দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমাদের বিরিয়ানি সাজানো কমপ্লিট। এবার আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিট মতন দমে রেখে দেবো। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের বিরিয়ানিটা কত সুন্দর হচ্ছে। তো আমরা একটা তাওয়া দিয়ে দিয়েছি নিচে, তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়েছি। তো আমাদের বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। বন্ধুরা, এবার আমরা এটাকে সার্ভ করে নেব। খুব আস্তে আস্তে কেটে আমরা এটাকে সার্ভ করে নেব, যাতে আলুগুলো না কেটে যায় আর মাংসগুলো ভালোভাবে উঠে আসে। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে, সাথে আছে ছাঁচ আর পাঁপড় সালাদ। তো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।